জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো কুয়াশা পড়েছে, তার মধ্যে লাইটটাও ডিস্টার্ব করছে বলে দাঁড়িয়ে গেলাম। কালকে সকালবেলায় দেখিয়ে ফেঁকে মিস্ত্রিকে তারপরে যাব। বেনারস থেকে লোড করেছি ভুবনেশ্বর আটা, আশীর্বাদ আটা। ভয় একটাই, এই ফুল ট্যাঙ্কি করলাম, ভাবলাম সারা রাত চালাবো, এখন ফুল ট্যাঙ্কির তেল, গাড়িটাও ডিস্টার্ব দিয়ে দিল। তো হোটেলে দাঁড়িয়ে আছি, নাইট গার্ড ফাট আছে, অসুবিধা নেই, তাও ভয় লাগে। অল ইন্ডিয়ায় যত চুরি হচ্ছে, এই মোবাইল চুরি, টায়ার মানে ডিজেল চুরি, তিরপল চুরি, যা চুরি করছে অল ইন্ডিয়ায়, ম্যাক্সিমাম ধরা পড়ছে মুসলিম। এরা কারা? এরা আমাদের বেঙ্গলের মুসলিম, আর ম্যাক্সিমামই বাঙালি মুসলিম। হিন্দি বলছে কিন্তু বাংলা ধরা পড়ে যায়। তাও বলবে না আমি এখানকার মহারাষ্ট্রের, বা আমি কর্ণাটকের, আমি ইউপির, আমি এখানকার। মানে আমরা 37-38 বছর ধরে আমরা অল ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছি, আমরা বুঝবো না কে কোথাকার কোন ভাষায় কথা বলছে? তারপরেও ডিনাই খারে আমি চল ভাই। তো এর কাজটা করছে আমাদের মমতা ব্যানার্জি। দুনিয়ার রোহিঙ্গা ফোহিঙ্গা জায়গা দিয়ে দিচ্ছে, তার মধ্যে আমাদের বাঙালি মুসলিমগুলো, যেগুলো একদম কোনো মানে কি বলবো, কোনো জ্ঞানগব্য নেই, এরা জায়গা দিয়ে দিচ্ছে, বাবা মা বানিয়ে দিচ্ছে, মেয়ে ছেলেদের বিয়ে দিয়ে আধার কার্ড রেশন কার্ড বানিয়ে দিচ্ছে। এরাই মানে অল ইন্ডিয়ায়, সারা ইন্ডিয়ায় ছড়িয়ে গিয়ে সব স্টেটে গিয়ে এই চুরি চামারি করছে। কারণ এদের তো কর্মর কোনো সিস্টেম, এদের তো জানা নেই যে ইন্ডিয়ার কালচার কী বা কীভাবে চলতে হয়। এদের তো কালচার নেই, কালচার সম্বন্ধে আইডিয়াই নেই। সংবিধান সম্বন্ধে জানবে না, তাহলে ও কী করবে? ও যা মন চায় তাই করবে। 8টা-10টা করে বাচ্চা নিয়ে নিচ্ছে, হয়তো 500 টাকা কামায়, 10খানা বাচ্চা। তো তারা কি করবে? চুরি করবে না? সেই বাচ্চাগুলো কি আইপিএস অফিসার হবে না স্কুল টিচার হবে? সিপিএমও করেছে, কিন্তু মমতা ব্যানার্জি অতিরিক্ত করেছে। কারণ মমতা ব্যানার্জি ইন্ডিয়ান সংবিধান মানছে কোথায়? কোথায়ও মানছে না, কিচ্ছু মানছে না। সুপ্রিম কোর্টের রায় মানে না। কি বলবো, কিচ্ছু বলার নেই। 2018-তে আমাদের গাড়িগুলোকে 25 টন করে দিল সুপ্রিম কোর্ট। টাটা নিলেন, ভারত বেঞ্জ মিলে কেস করলো যে গাড়িগুলোর পাসিং বাড়ানো হোক, বাড়ালো না। সেই বাড়ালো 3.5 বছর পর, ততদিনে সারা ইন্ডিয়ার গাড়ি সং বাড়িয়ে দিল অল স্টেট। ইন্ডিয়া বাড়ালো না, 3.5 বছর পর বাড়ালো, আমাদের ব্যবসাগুলো শেষ। আজকে লোকের গাড়ি চালাচ্ছি, কর্ম শিল্প স্বাস্থ্য সব শেষ। কি আছে? আজকে সাধু সন্তকে মারছে, মাস্টারকে পুলিশ লাথি মারছে, ডাক্তারকে হসপিটালে রেপ করে মেরে দিচ্ছে, বাইরের স্টেটের বাচ্চারা পড়তে যাচ্ছে, তাদের উপর রেপ হয়ে যাচ্ছে। ব্যর্থ প্রশাসন। সারা ওয়ার্ল্ড জানতো যে বাঙালি শেখায় সভ্য শান্তিভাবে কীভাবে বসবাস করা যায়। সেই আজকে এই ভিডিওগুলো সারা বিশ্বের কাছে যাচ্ছে, তাতে আমাদের বাঙালির, ইন্ডিয়া তো ইন্ডিয়ায়, অল ওয়ার্ল্ডে আমাদের ছবি খারাপ হচ্ছে। পাকিস্তান, বাংলাদেশ যেরকম পৃথিবীর মধ্যে কোথায় ওদের ভ্যালু নেই, সেই ভ্যালুটা আমাদের বেঙ্গলের মানুষের করে দিল পুরো মমতা ব্যানার্জি। সেই বলে যে শুধু শিক্ষা থাকলেই হয় না, সমাজ সম্বন্ধে জানতে হবে, সচেতন মানুষকে করাতে হবে। নিজে সচেতন হয়ে নিজের পরিবার মাছ মাংস খাবে, এসি ঘরে ঘুমাবে, সেটা সমাজ চালানোর লোক না। লোককে এসি ঘরেতে রেখে নিজে যদি মানে পাখার নিচে ঘুমায়, সেটা হচ্ছে গিয়ে লোকের জন্য করা, যেটা সোনু সুদ। সোনু সুদ দাদাভাই পুরো দেখিয়ে দিল যে আমি শেষ হয়ে যাবো, কিন্তু মানুষের হেল্প
বিপদের সময় পাশে থাকবো, করোনার টাইমে। তো আমাদের বেঙ্গলে ভালো ভালো লোক আছে, অভিষেকের কথায় চলতে হবে বেঙ্গলকে। কোনো মানে হয়? বলে না, অশিক্ষিতর গলায় ঘন্টা পড়বে আর সেই পাড়া পুরো শেষ হবে। কি বলা যাবে? আজকে বাঙালি মুসলিমগুলো অল ইন্ডিয়ায় যেখানে কাজে যাচ্ছে মার দৌড় দিচ্ছে। কেন দিচ্ছে? বলছে রোহিঙ্গা। তাতে আমাদের পশ্চিমবাংলার মুসলিমগুলোর কত মানুষ কত জায়গায় ভালো ভালো সেটিং করে দুটো পয়সা কামিয়ে বাড়ির ঘর পরিবার চালাচ্ছে। দেখছি তো তাদের মারছে, তাড়িয়ে দিচ্ছে। এই ক্ষতিটা কে করলো? মমতা ব্যানার্জি আর হুমায়ুন কবির। 30% হিন্দুকে কেটে ভাগরিতে ভাসিয়ে দেবো। তারপরে ফুরফুরা শরীফের তোয়া সিদ্দিকি বলেছে, এই মুসলমান ছেলেদের সব রেডি করো, মুসলিমদের হিন্দুদের সাথে যুদ্ধ করতে হবে। এরা ছবি খারাপ করছে, এরা আবার নেতা, এরা বলছে দেশ মানে স্টেট চালাবে। কি বলবো? পার্থ বুড়ো বয়সে বলতে গার্লফ্রেন্ড আমার একটা থাকতেই পারে, কোথায় কাজের মাসি রাখবে? আর দুদিন পর মানে উঠতে বসতে পারবে না, ধরে ধরে পায়খানা বাথরুম করাতে নিয়ে যেতে হবে। ও বলছে আমার গার্লফ্রেন্ড একটা থাকবে, কি আছে? এই হচ্ছে আমাদের বেঙ্গলের কালচার। তো এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত।